ووصينا الإنسان بوالديه আল্লাহ তাআলা বলছেন মানুষকে আমি তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, পিতামাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দান করেছি। আমরা যারা সন্তান রয়েছে, আমাদের যাদের পিতামাতা জীবিত রয়েছে, খেয়াল করতে হবে, মনোযোগটা পুরোপুরি দিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন আমি আল্লাহ মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ প্রদান করেছি। কারণ হচ্ছে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, এই মা কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করে সন্তানকে, কত কষ্ট করে সন্তান লালন পালন করে। যারা সন্তান লালন পালন করেছে আমরা বুঝি ছোটবেলায় কত কষ্ট করে আমরা সন্তান লালন পালন করি। এই সন্তান যখন বড় হয়ে আবদ্ধ হয়ে যায় তখন পিতামাতাও কষ্ট পায়, আল্লাহর নাফরমানে সন্তানরা হয়ে যায়, তারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ইরদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতির রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। কোন সন্তান যখন তার পিতামাতাকে সন্তুষ্ট করতে পারবে আমি আল্লাহ এমনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোন সন্তান যদি তার পিতামাতাকে অসন্তুষ্ট করে ফেলে কোশ্চেন কালেও সে কোন ইবাদত করেও আমার সন্তুষ্ট সে পাবে না। এই জন্য আমরা যারা সন্তান রয়েছে পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে। সদাচরণ কেমন করে করব? অনেক সময় সন্তানের জন্য আমরা নতুন পোশাক কিনে দেই, কিন্তু পিতামাতার জন্য দেই না। অনেক ফল ফ্রুট নিজের সন্তানের জন্য কিনে আনি, কিন্তু বৃদ্ধ পিতামাতা রয়েছে তাদের প্রতি কোনো খোঁজ খবর রাখে না। একটু আপেল একটু কমলাও তাদেরকে কিনে দেয় না কখনো, অথচ প্রত্যেক দিন সন্তানকে ফল খাওয়াচ্ছেন। এটি সদাচরণ না। সদাচরণ তো তখনই হবে যখন সন্তান হয়ে যখন আপনার সন্তানের জন্য আপনি যেটা পছন্দ করবেন, যখন আপনি আপনার পিতামাতার জন্য ওইটা পছন্দ করবেন, তখনই হবে সদাচরণ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, এই জন্য সন্তানদেরকে বলছি এমন সন্তান হতে হবে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কেমন ছিলেন? সন্তান হিসেবে মা ঘুমের ঘরে পানি চেয়েছে, ও বাইজিদ আমাকে একটু পানি খাও, ঘরের মধ্যে পানির ব্যবস্থা নাই। হযরত বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি পানি আনার জন্য বাইরে গেছেন, এসে দেখেন মা ঘুমিয়ে গেছেন। আমার বন্ধুগণ আমার, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। মাকে ডাক দেন নাই যে মার কষ্ট হবে, আবার সেখান থেকে সরেও যান নাই যে মা যদি ঘুম থেকে উঠে দেখে যে আমার কাছে পানি নাই তাহলে সন্তান হিসেবে আমার প্রতি কষ্ট পাবে। এই জন্য বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন, গভীর রজনী পর্যন্ত দাঁড়িয়ে আছেন। মা যখন উঠে দেখছেন বাইজিদ পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন, মা খুব সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ দরবারে দুহাত তুলে দোয়া করেছেন, আল্লাহ আমার বাইজিদ আমার প্রতি এত মহব্বত, মার প্রতি এত মহব্বত, তার এত ভালোবাসা তার, আল্লাহ আমার এই সন্তানকে আপনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হিসেবে কবুল করে না। পরবর্তীতে কি হলো? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা মাদ্রাসায় দিয়ে আসলেন, উস্তাদের কাছে দিয়ে আসলেন, বললেন বাইজিদ আলেম না হয়ে বাড়িতে আসা যাবে না। উস্তাদকে বললেন, উস্তাদ আমার সন্তান আলেম না হওয়া পর্যন্ত তাকে ছুটি দিবেন না, যেদিন আলেম হবে তখনই আমার সন্তান বাড়িতে আসবে। কিছুদিন পর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, উস্তাদ জি আমার তো মাকে খুব দেখতে ইচ্ছে করছে, মার কথা খুব মনে পড়ছে, আমি একটু মাকে দেখতে যাবো, একটু ছুটি দেন। উস্তাদ বলছেন, না বাইজিদ তোমার মা তো নিষেধ করেছেন, বলছেন আলেম না হয়ে তো বাড়ি যাওয়া যাবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মা তো আবেগী বলেছেন, আবেগী হয়ে বলেছেন উস্তাদ জি একটু ছুটি দেন। উস্তাদ জি কৌশল অবলম্বন করলেন, কোরআনের মধ্যে কোরআনের একটি অধিকাংশ জায়গা বললেন এতটুকু মুখস্থ করলে তুমি ছুটি পাবা। 30 পারার মধ্যে 20 পারা হয়ে গেলে তোমার ছুটি হয়ে যাবে, 20-22 পারা মুখস্থ হয়ে গেলে তোমার ছুটি। এবার বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুখস্থ করা শুরু করলেন। উস্তাদ তো চিন্তা করেছিলেন হয়তো 2-3 বছর কেটে যাবে এইভাবে ধরে,
কিন্তু অল্প কয়েকদিনের মধ্যেই বাইজিদ বুঝতে পেরে রহমতুল্লাহ আলাইহি ওনাদের অধিকাংশ জায়গাটাই মুখস্থ করে ফেললেন। সুবহানাল্লাহ। উস্তাদের কাছে এসে বলছে, উস্তাদ জি, আমি আমার ওয়াদে রেখে চাই, মুখস্থ করেছি, এখন ছুরি দেন। উস্তাদ জি কি করবে, একটু ছুরি দিলেন। বাইজিদ বুঝতে পেরে রহমতুল্লাহ আলাইহি রওনা করলেন। সন্ধ্যা হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে, পায়ে হেঁটে বাড়িতে পৌঁছলেন। ডাকছেন, মা, ও মা, আমি তোমার সন্তান বাইজিদ এসেছি তোমাকে একটু দেখার জন্য। তোমাকে খুব দেখতে ইচ্ছে করেছিল ও মা, আমি তোমাকে দেখতে চাই, তুমি দরজাটা খোলো। মা ভিতর থেকে বলছে, আমার সন্তান তো আলেম না হয়েছে বাড়ি ফিরবে না। তোমার কণ্ঠ যদিও বাইজিদের মতো, আমার সন্তানের মতো, কিন্তু তুমি আমার সন্তান না। আমার সন্তান তো আলেম হয়ে তারপরে তার মার কাছে আসবে। আমার সন্তান আলেম না হয়ে বাড়ি ফিরতে পারে না। দীর্ঘ সময় পর্যন্ত বাইজিদ রহমতুল্লাহ আলাইহি তিনি উঠানে দাঁড়ায় আছেন, বাড়িতে দাঁড়ায় আছেন, মা দরজা খোলেন না। বাইজিদ যখন বুঝতে পারলেন, তিনি যখন দৃঢ় সংকল্প তার অন্তরের মধ্যে হয়ে গেল যে মা, মার ইচ্ছা আমি আলেম না হয়ে যেন বাড়িতে না ফিরি। বাইজিদ বুঝতে পেরে রহমতুল্লাহ আলাইহি প্রত্যাবর্তন করলেন, মাদ্রাসায় চলে গেলেন। উস্তাদকে বললেন, উস্তাদ জি, আমার মা বলেছেন আমি আলেম না হয়ে যেন বাড়িতে না যাই। আমার মায়ের ইচ্ছা আমি আলেম না হয়ে যেন আমি বাড়িতে না যাই। নিয়ত করলাম আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরবো না। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, এক যুগ পার হয়ে গিয়েছে। মা বৃদ্ধা হয়ে গেছে, অসুস্থ হয়ে গিয়েছেন, চোখের দৃষ্টি চলে গিয়েছেন। বাইজিদ বুঝতে পেরে রহমতুল্লাহ আলাইহি তিনি আলেম হয়ে গেলেন। উস্তাদ জি পাগড়ি পরাই দিলেন। এবার বাইজিদ বুঝতে পেরে রহমতুল্লাহ আলাইহি বাড়িতে আসলেন। ডাকছেন, ও মা, আমি তোমার বাইজিদ আলেম হয়ে এসেছি। মাকে জড়াই ধরলেন। মা আনন্দে উৎফুল্ল হয়ে বাইজিদকে চুমু খেলেন, কপালে চুমা দিলেন। বললেন, ও বাইজিদ, একটু আমাকে উঠাও, আমাকে একটু উঠাও, আমাকে বসাও, একটু ওযুর পানি দাও। আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, কারণ আমি আলেম সন্তানের মা হয়েছি। মা হয়ে কত ত্যাগ স্বীকার করেছেন। হযরত বাইজিদ বুঝতে পেরে রহমতুল্লাহ আলাইহি ওযুর পানি দিলেন, ওযু করাই দিলেন। মা বললেন, বাইজিদ জায়নামাজটা কিবলার দিকে বিছিয়ে দাও। বাইজিদ রহমতুল্লাহ আলাইহি জায়নামাজটা বিছিয়ে দিলেন। মা নামাজে দণ্ডায়মান হয়ে গেলেন, নামাজ আদায় করলেন। দুহাত তুলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, ওগো আল্লাহ, আমার ইচ্ছা ছিল আমার সন্তান আলেম হবে, আমার সন্তান আজকে আলেম হয়েছে, আমি অনেক খুশি। আল্লাহ, আমি তো অসুস্থ হয়ে গিয়েছি, এখন যদি আমি জীবিত থাকি তাহলে বাইজিদকে আমার খেদমত করতে হবে, তার দ্বারা দিনের খেদমত হবে না। আর যদি তুমি আমাকে নিয়ে যাও তাহলে তার দ্বারা দিনের খেদমত হবে। ওগো আল্লাহ, আমি আমার নিজের খেদমত চাই না, আমি দুনিয়ার কোনো খেদমত চাই না। আল্লাহ, আমাকে তুমি উঠাই নিয়ে যাও, বাইজিদের বাবার কাছে নিয়ে যাও। আল্লাহ, বাইজিদ যেন দিনের খেদমত করে সেই তৌফিক দান করে দাও। মায়ের সিজদার মধ্যে কালিমা পড়তে পড়তে মায়ের ওফাত হয়ে গেল। কত সুন্দর মৃত্যু, কত সুন্দর মৃত্যু। মায়ের চাহাত ছিল আলেম হবে, সন্তান আলেম হয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ আমার, এই জন্য আমাদের ইচ্ছাও থাকতে হবে বাইজিদ রহমতুল্লাহ আলাইহির মতো সন্তান হতে হবে।